আসসালামু আলাইকুম মাইক্রোপ্রসেসর লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ক্যাটাগরিজ অফ মাইক্রোপ্রসেসর নিয়ে, অর্থাৎ মাইক্রোপ্রসেসর কি কি ক্যাটাগরির হতে পারে। অনেক ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় প্রায় এই টপিক থেকে কোশ্চেন হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল মাইক্রোপ্রসেসরকে যদি আমরা ক্যাটাগরাইজ করতে চাই, সে লিখছি মাইক্রোপ্রসেসর। তো মাইক্রোপ্রসেসর ফার্স্ট যে ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি সেটা হচ্ছে রিস্ক, RISC, রিস্ক প্রসেসর। অলরেডি আপনি আশা করি এই নাম শুনেছেন। দেন সেকেন্ড যেটা আমরা ক্যাটাগরি করতে পারি সেটি হচ্ছে, মনে পড়ছে কি কিছু আগের টপিক থেকে, CISC। এবং থার্ড যে ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি সেটা হচ্ছে স্পেশালাইজড প্রসেসর বা স্পেশাল প্রসেসর। তো রিস্ক মানে কি? রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। CISC মানে কি? কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এবং স্পেশাল প্রসেসর রয়েছে কিছু টাইপের, সেগুলো নিয়ে পরে কথা বলছি। তো ফার্স্টে কথা বলছি রিস্ক নিয়ে। তো রিস্কটি কি করা হয়? রিডিউস করা হয়। তো মেইনলি হচ্ছে রিস্কের মধ্যে একটি ইনস্ট্রাকশনকে পার্ট বাই পার্ট ভাগ করা হয়। রিস্ক হচ্ছে মেইনলি টাইমের দিকে নোটিশটা দিয়ে থাকে। তো আমাদের কাছে সে একটা ইনস্ট্রাকশন রয়েছে, ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন একটা ইনস্ট্রাকশন রয়েছে আমাদের কাছে। তো এই যে ইনস্ট্রাকশনটি রয়েছে, এই ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে সে হচ্ছে 20 মিনিট সময় লাগে। তো রিস্ক কি করবে, বা রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার কি করবে, এই যে ইনস্ট্রাকশন রয়েছে এই ইনস্ট্রাকশনকে রিডিউস করবে, ভাগ করবে, পার্ট করবে। তো সে ফার্স্ট যে পার্টটা করলো সেই পার্টের মধ্যে সে I1 এর মধ্যে তার I1 ভাগ করলো, 2 নম্বরে I2 ভাগ করলো, 3 নম্বরে I3 ভাগ করলো, 4 নম্বরে I4 ভাগ করলো। তো এই যে আমাদের একটা ইনস্ট্রাকশন রয়েছে, এই ইনস্ট্রাকশনকে 4টা ভাগে রিডিউস করলো বা ভাগ করলো। তো ভাগ করার কারণটা কি? ভাগ করার কারণ হচ্ছে এই যে রিস্ক দিয়ে এখন যদি এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করে, ইচ অ্যান্ড এভরি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে 1 ইউনিট টাইম লাগবে। অর্থাৎ ইউনিট যদি এখানে মিনিট হয়ে থাকে, তো এইটা এই ইনস্ট্রাকশন পারফর্ম করতে 1 মিনিট লাগবে, এটাও করতেও 1 মিনিট লাগবে, এটাও 1 মিনিট, এটাও 1 মিনিট। তো ফলাফল হিসেবে কি হলো? ফলাফল হিসেবে এই যে ভাগ যে আমরা করলাম, এই ভাগ করার ফলে 4 মিনিটেই আমাদের এই ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হয়ে গেল, যেটা হচ্ছে ভাগ না করা থাকলে 20 মিনিট সময় লাগতো। অর্থাৎ আমাদের টাইম সেভ হয়ে গেল, আমরা টাইম সেভ করতে পারলাম রিস্ক ইউজ করে। তো রিস্ক ইউজ করা হয় কেন? একটি ইনস্ট্রাকশন রিডিউস করে অনেকগুলো ইনস্ট্রাকশনে পরিবর্তন করা হয়, তারপর হচ্ছে সেই ইনস্ট্রাকশন, কারণ রিস্ক দিয়ে যেহেতু আমরা এক্সিকিউট করব, তো রিস্কের মধ্যে এক্সিকিউশন হচ্ছে 1 ইউনিট অফ টাইমে এক্সিকিউশন হয়। তো যে ইউনিট বলে দেওয়া থাকবে সেই ইউনিট হতে পারে। তো ধরলাম মিনিট, তো আমাদের যে 20 মিনিট যে সময় ছিল সেটা 4 মিনিটে হয়ে যাচ্ছে। তো আমাদের টাইম অনেক বেঁচে যাচ্ছে। বাট রিস্কের একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে রিস্ক ডিরেক্টলি ইফিসিয়েন্সির উপরে আঘাত হানে। তো ইফিসিয়েন্সির উপরে আঘাত কিভাবে আনছে? সে এই যে ইনস্ট্রাকশন যে 1 নাম্বার রয়েছে, তো এই ইনস্ট্রাকশন প্রথমত ধরলাম যে 1 বাইট স্পেস নিত মেমোরিতে, বাট আমরা যে 4টা ভাগে ভাগ করলাম, এখন স্পেস নেবে হচ্ছে 4 বাইট। তো এতে কি হচ্ছে, আমাদের মেমোরিতে এক্সট্রা স্পেস লাগছে। আর মেমোরিতে এক্সট্রা স্পেস লাগছে মানে কি, আমাদের ইফিসিয়েন্সি হ্যাম্পার হচ্ছে। তো রিস্ক দিয়ে আমরা মেইনলি কি করলাম, আমরা ইনস্ট্রাকশন রিডিউস করে আমরা কম সময়ের মধ্যে এক্সিকিউট করে ফেললাম। তো নেক্সট টপিক হচ্ছে সিস্ক বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। পরীক্ষায় কিন্তু প্রায় রিস্ক এবং সিস্কের মধ্যে আপনার কাছে পার্থক্য জানতে যেতে পারে। তো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, তো কমপ্লেক্স ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা ধরছি আমাদের কাছে 1 নাম্বার একটি ইনস্ট্রাকশন রয়েছে
2 নাম্বার একটি ইনস্ট্রাকশন রয়েছে, 3 নাম্বার একটি ইনস্ট্রাকশন রয়েছে, 4 নাম্বার একটি ইনস্ট্রাকশন রয়েছে। তো কমপ্লেক্সের মধ্যে অবশ্যই আমরা কমপ্লেক্সিটি ক্রিয়েট করব। তো এই যে 4টা ইনস্ট্রাকশন রয়েছে, এই 4টা ইনস্ট্রাকশনকে আমরা একটা ইনস্ট্রাকশনে রূপান্তরিত করে ফেললাম। এই 4টা ইনস্ট্রাকশনকে আমরা একটি মাত্র ইনস্ট্রাকশনে রূপান্তরিত করে ফেললাম। তো এই রিস্ক দ্বারা আমরা কি করি, বিভিন্ন ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা একসাথে অ্যাড করে ফেলি। কেন করি? এতে আমাদের মেমোরি সেভ হয়, অর্থাৎ মেমোরির জন্য বা ইফিসিয়েন্সি গেইন করার জন্য আমরা সিস্ক ইউজ করে থাকি, যেখানে হচ্ছে আমাদের অনেকগুলো সেপারেট যে ইনস্ট্রাকশন রয়েছে সেই সেপারেট ইনস্ট্রাকশনকে একসাথে করে ফেলা হয়। কতগুলো ইনস্ট্রাকশন সাইকেল লাগছে সেটা ফ্যাক্ট না, বাট একটা ইনস্ট্রাকশনে নিয়ে আসা লাগবে যেখানে হচ্ছে আমাদের মেমোরি, যাতে স্পেস কম নেই, কত সময় লাগছে না লাগছে সেটা এখানে সিস্ক দেখে না। সময়ের ব্যাপার দেখে হচ্ছে রিস্ক, এবং মেমোরির ব্যাপার দেখে হচ্ছে সিস্ক। এবং লাস্ট হচ্ছে আমাদের স্পেশাল প্রসেসর। তো স্পেশাল প্রসেসর বলতে মানে স্পেশাল টাইপ অফ প্রসেসর স্পেশাল কাজগুলো করবে। তো ফার্স্ট যে স্পেশাল প্রসেসর রয়েছে সেটি হচ্ছে কো প্রসেসর। তো কো প্রসেসর এইটা অনেক ইম্পর্টেন্ট একটি টপিক। আপনি দেখবেন পরীক্ষার মধ্যে প্রায় প্রায় বলবে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ কো প্রসেসর বা স্টেট দ্য ফাংশনস অফ এ কো প্রসেসর। তো কো প্রসেসরের মেইন একটাই ফাংশন রয়েছে, যেটা হচ্ছে হাই স্পিডে কম্পিউটেশন করা বা হাই স্পিডে সায়েন্টিফিক কম্পিউটেশন করা। বা স্পেশাল টাইপ অফ ফাংশন পারফর্ম করা। তো স্পেশাল প্রসেসর অবশ্যই স্পেশাল কোনো কাজ করবে। তো স্পেশাল প্রসেসর হচ্ছে কোর প্রসেসর। কোর প্রসেসরের ফাংশন কি? হাই স্পিডে সায়েন্টিফিক কম্পিউটেশন করা অথবা স্পেশাল টাইপ অফ ফাংশন পারফর্ম করা। তো সেকেন্ড যে রয়েছে সেটি হচ্ছে আইও প্রসেসর। স্পেশাল টাইপ অফ একটা প্রসেসর হচ্ছে আইও প্রসেসর। তো আইও প্রসেসর কি করে? আইও প্রসেসরের মধ্যে একটি লোকাল মেমোরি থাকে, যার ফলে হচ্ছে যে ইনপুট আউটপুট যে কাজ করে তা সে আইও প্রসেসর, তার জন্য তার সিপিইউর আহামরি হেল্প প্রয়োজন পড়ে না। এটাই হচ্ছে আইও প্রসেসর নিয়ে কাজ। এটা আহামরি ইম্পর্টেন্ট না, নর্মালি জেনে রাখলেই চলবে। থার্ড হচ্ছে ট্রান্সপুটার। তো ট্রান্সপুটারের ফুল ফর্ম হচ্ছে ট্রানজিস্টর কম্পিউটার। তো ট্রানজিস্টর কম্পিউটার বা ট্রান্সপুটারের মধ্যেও হচ্ছে আমাদের একটি লোকাল মেমোরি থাকে, এবং দুইটা ট্রান্সপুটারের মধ্যে আমাদের একটা লিঙ্ক থাকবে যেখানে হচ্ছে তারা কমিউনিকেট করবে। তো নর্মালি জেনে রাখলেই হবে। এবং লাস্ট হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল প্রসেসর। ডিজিটাল সিগন্যাল প্রসেসর বা ডিএসপি স্পেশাল টাইপ অফ প্রসেসরের মধ্যে কো প্রসেসর ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। ডিএসপি থেকে কোশ্চেন হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসর। তো ইনিশিয়ালি আমাদের কাছে যে কয়টা সিগন্যাল থাকে সবগুলো সিগন্যাল কি থাকে? অ্যানালগ টাইপের সিগন্যাল। তো অ্যানালগ এবং ডিজিটালকে আশা করি আপনি এই দুইটা মানে বুঝেন। অ্যানালগ মানে হচ্ছে কন্টিনিউয়াস, কোনো গ্যাপ নেই। একটা কন্টিনিউয়াস একটা ব্যাপার আছে যেখানে কোনো গ্যাপ নেই, তো সেটা হচ্ছে সিগন্যাল 1। তো এটা হচ্ছে একটা সিগন্যাল যেটা হচ্ছে কন্টিনিউয়াস। তো ডিজিটাল সিগন্যাল যেহেতু আমাদের কি করতে হবে, প্রসেসর বা ডিজিটাল সিগন্যালে প্রসেস করতে হবে, তো আমরা একটা অ্যানালগ সিগন্যাল দিয়ে নিচ্ছি যেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইপের একটা সিগন্যাল। তো এই সিগন্যাল বা ডিএসপিতে কীভাবে কাজটা হয়? তো এই একটা কন্টিনিউয়াস সিগন্যালকে কি করা হয়, বিভিন্ন টাইম অনুসারে ভাগ করা হয়, একটা আদর্শ মান ধরে টাইম অনুসারে ভাগ করা হয়। সে আমরা ধরছি এটা হচ্ছে 2 ইউনিট পর একটা আদর্শ মান, তারপর হচ্ছে 4 ইউনিট পর একটা আদর্শ মান, তারপরে 6 ইউনিট পর একটা আদর্শ মান, তারপরে 8 ইউনিট পর একটা আদর্শ মান, এরকম। তো এই আদর্শ মান অনুযায়ী কি করা হয়, ব্রেক করা হয়। তো ব্রেক করা হলো এই এতটুকু একটা মান ব্রেক করা হলো, তারপর এতটুকু একটা ব্রেক করা হলো, এতটুকু একটা ব্রেক করা হলো, এতটুকু একটা ব্রেক করা হলো। তো ব্রেক করার পরে সাথে সাথে কি করা হয়, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ফেলা হয়। কারণ ব্রেক করা মানে কি, এখানে
কন্টিনিউয়াস আর ব্যাপারটা নেই, একটা ডিসক্রিট ব্যাপার চলে এসেছে বা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো ডিজিটাল সিগন্যালে কি হয়, ডিসক্রিট অবস্থা থাকে। আশা করি আপনি এই ব্যাপারগুলো বুঝেন। অ্যানালগ সিগন্যাল থাকবে কন্টিনিউয়াস, ডিজিটাল সিগন্যাল থাকবে ডিসক্রিট অবস্থা। তো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার জন্য আমরা টাইম অনুযায়ী ভাগ করে নিব, ভাগ করে তাকে ভাগ করার সাথে সাথে কি করব, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ফেলবো। তো এই কাজ করে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, বা এটাকে বলা হয়ে থাকে এডিসি। তো এডিসি এটা হচ্ছে মেইনলি একটি সার্কিট, দিস ইজ আ সার্কিট। তো সার্কিটকে এডিসি বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তো সে এই কাজটা করে যেখানে একটা কন্টিনিউয়াস আমাদের একটা সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালকে টাইম অনুসারে ভাগ করবে, ভাগ করে ডিসক্রিট করার সাথে সাথে বা বিচ্ছিন্ন করার সাথে সাথে ডিজিটাল সিগন্যালে পরিণত করে ফেলবে। তো ডিএসপি বা ডিজিটাল সিগন্যাল প্রসেসরের ক্ষেত্রে কিছু কম্পোনেন্ট রয়েছে। তো ফার্স্ট যে কম্পোনেন্ট রয়েছে সেটি হচ্ছে, তো ডিএসপি বা ডিজিটাল সিগন্যাল প্রসেসরের ক্ষেত্রে আমাদের 4টি টোটাল কম্পোনেন্ট রয়েছে। ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে প্রোগ্রাম মেমোরি। তো প্রোগ্রাম মেমোরিতে কি করা হয়, প্রোগ্রাম মেমোরি এর ক্ষেত্রে আমাদের যে প্রোগ্রাম রয়েছে বা যে ইনস্ট্রাকশন রয়েছে সেটা সেখানে স্টোর করা হয়। ডেটা মেমোরিতে হচ্ছে আমাদের প্রোগ্রাম ডেটা যেটা রয়েছে সেখানে হচ্ছে ডেটাগুলো আমাদের স্টোর করা হয়। দেন হচ্ছে আমাদের কম্পিউট ইঞ্জিন রয়েছে। তো কম্পিউট ইঞ্জিনের মধ্যে হচ্ছে আমাদের মেনলি কম্পিউটেশন হবে। প্রোগ্রাম মেমোরি থেকে প্রোগ্রাম নিবে, ডেটা মেমোরি থেকে আমাদের ডেটা নিবে বা প্রোগ্রাম ডেটা থেকে ডেটা নিবে। দেন তারপর কী করবে, সে ইঞ্জিনের মধ্যে সে কম্পিউটেশনে কাজ করবে। দেন লাস্ট অফ অল হচ্ছে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট হচ্ছে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করে। তো সে যে কাজটা করবে সেটা আউটসাইড ওয়ার্ল্ডের কাছে পাঠিয়ে দিবে। অর্থাৎ মেইনলি হচ্ছে সে যে সিগন্যালটা কাজ করলো সেই একটা সিগন্যাল। তো সিগন্যালে কী থাকবে, ফার্স্ট অফ অল হচ্ছে মেমোরিতে সিগন্যালটা থাকবে। দেন হচ্ছে ডেটার মধ্যে থাকবে যে কত ইউনিট অফ টাইম পর পর সে ভাগটা করবে। তো এখানে আমরা 2 ধরে নিয়েছি জাস্ট বোঝার জন্য। তারপর কী হবে, কম্পিউট ইঞ্জিনের মধ্যে ভাগ ভাগ করে ডিসক্রিটে পরিণত করে ডিজিটাল সিগন্যালে পরিণত করে ফেললো। দেন 4 নাম্বার লাইনে আমাদের ইনপুট আউটপুটের মধ্যে বাইরের ওয়ার্ল্ডের কাছে এই ডিজিটাল সিগন্যাল যেটা আমরা ধরছি S1 থেকে হয়ে গেল S2 পাঠিয়ে দিল। তো এইটা হচ্ছে আমাদের স্পেশাল টাইপ অফ প্রসেসর। তো এটা খুব ভালো মতো পড়বেন, ডিএসপি এবং কো প্রসেসর এই দুটো ভালো মতো পড়বেন, এখান থেকে কোশ্চেন হয়। এবং কোশ্চেন হয় রিস্ক এবং সিস্কের মধ্যে ডিফারেন্স কি। তো আশা করি সব টপিক আজকের বুঝতে পেরেছেন। যদি আজকের টপিক আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আমরা কথা বলবো হচ্ছে মাইক্রোপ্রসেসর 8085 নিয়ে। তো 8085 অনেক ইম্পর্টেন্ট একটি মাইক্রোপ্রসেসর, ফান্ডামেন্টাল টাইপের অফ মাইক্রোপ্রসেসর। তো এই প্রসেসর যদি আমরা না বুঝতে পারি তাহলে ফার্দার পরবর্তীতে 8086 আমরা বুঝবো না বা কোনো ফাংশনই আমরা বুঝতে পারবো না। তো সেই লেকচার ভিডিও আমাদের দেখতে হবে। তো সেই লেকচার ভিডিও দেখার জন্য হলেও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনকে প্রেস করে দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।